নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন আমার দিন শুরু হলো সকালবেলায় আমার শ্বশুরমশাইকে জল খাবার করে দেওয়া নিয়ে। উনি খাবেন প্যানকেক। টুপুর যে প্যানকেকটা খেতে ভীষণ ভালোবাসে, সেই প্যানকেক খেতে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসেন। আগের দিন রাত্রিরে আমার মেয়েটা ডিনারে খেয়েছিল। ব্যাটারটা আমি ইচ্ছে করেই খানিকটা বেশি করে রেখেছিলাম। এটা ফ্রিজে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ওনাকে আমি জিজ্ঞেস করেই করেছি যে আমি টুপুরের জন্য আজকে রাত্রেবেলায় ডিনারে বানাচ্ছি প্যানকেক, এই ব্যাটারটাকে একটু এক্সট্রা রেখে দেবো যেটা আপনি সকালে খাবেন। বলেছিল স্বাচ্ছন্দ্যে খাবো, আমি ভীষণ ভালোবাসি এটা খেতে। যাই হোক, 3টে করে দিলাম। তারপর ছেলে এলো, ছেলে এসে সেটা বাবার কাছে দিয়ে দিল। আজকে আমাদের 4 জন মানুষের জন্য 4টে জলখাবার হয়েছে। আমার হাজব্যান্ড খেয়েছেন ম্যাগি, শ্বশুরমশাই তো দেখলেন প্যানকেক, আমার টুপুর খেয়েছে দুধ কর্নফ্লেক্স, আর আমি খেয়েছি ওটসের অমলেট। সত্যি কথা বলতে ছোটবেলায় আমাদের এত খাবারের অপশন তো ছিল না, যেটা হবে বাড়ির 4 জনে সেটাই খাবে, সেরকমই দস্তুর ছিল। এখন বরং কত 4 জনে 4টে খাবার হবে, এটা তো আগে ভাবাই যেত না। খাবারগুলো বানাতে যতই অল্প সময় লাগুক, কিন্তু তবুও জিনিসটা একটা হয়ে গেলেই কিন্তু ভালো হয়, তাই না? কিন্তু এই যে প্যানকেক আমার বর খাবে না, আমার পক্ষে এখন খাওয়া সম্ভব নয়। তো যাই হোক, এখন বোমবাদারটা দিয়ে দিই, এরপরে টুপুরকে আমি করে দেবো। টুপুর কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। টুপুর অনেক রাত অবধি কালকে পড়েছে, অন্যদিন উঠে যায়, কিন্তু আজকে ওর একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এখন বোমবাদাকে দিয়ে নিই, তারপর টুপুরকে দিয়ে তারপরেতে আমি খাবো। এবং এখন আমার খাওয়া হয়নি, কিন্তু মেয়ের আমার খাওয়া এখনও হয়ে গেছে। এটা প্রায় ঘন্টা 1.5-2 পরের ভ্লগ আর কি, ভিডিও। মাঝখানে তো অনেক কিছুই হয়েছে। নিচে ছিলাম অনেকক্ষণ, সবজি এলো, উত্তম এলো, নিচের জন্য কিছুটা সবজি নেওয়া হলো। আমার শ্বশুরমশাই নিলেন, যদিও আলপনাদি নেই, তাও নিলেন। যাই হোক, তো ঠিক আছে। তারপরে ওপরে এসেছি, মেয়েকে করে দিয়েছি। এখন আমি খাইনি, কিন্তু জলখাবার বাসন হচ্ছে এই বাসনটা প্রত্যেক দিন কিন্তু আমাদের মিনামাসি এসে মাজে। সারাদিনে কাজের মধ্যে যে কত বাসন মাজা হলো, এক বাসনই প্রায় 10 বার করে মাজা হচ্ছে। এই যে চায়ের প্যানখানা, সেটা যে কতবার মাজা হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। জলখাবারটা মিটিয়েছি। তারপর এটা হচ্ছে আমাদের বাড়ির 3 নম্বর রাউন্ডের চা। সকালবেলা চাটা বোমবাদা করেছে, তারপর জলখাবার খেয়েই আমার শ্বশুরমশাই আর একবার চা খেয়েছেন। এইবারের চাটা 3য় রাউন্ডের চা, যেটা বোমবাদা নিচে নিয়ে যাচ্ছে। এখনও বোমবাদাকে কিন্তু আমি দুধ চাটা করে দিইনি। এই যে চাটা মিটে গেল করা, তারপরেতে এই সসপ্যানেতেই আমি দুধ চাটাও করব, কারণ আর একই সসপ্যান মাজতে পারছি না। আমার মাজতে মাজতে হাত খুলে গেল একদম। তো যাই হোক, এখন একটু আগে মামন ঢুকলো। মামনের ঢুকতে ঢুকতে ইদানিং 10টার বেশি বেজে যাচ্ছে। তো ঠিক আছে, ওর বাচ্চা ছোট, এখন ও নিজেও শীতে জবুথবু আর জলের কাজই তো করে, আর ওপরে আসে নিচের কাজটুকু পুরোপুরি সেরে। আজকে ওকে আমি বলেছি যে মামুন, তুই কিন্তু কাপড়টা কাচবি না দাদুর, আজকে সমস্ত কাপড় তুই কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিবি, কিন্তু একটা কাজ করবি, সেটা হচ্ছে আমাকে আজকে একটু তরকারি কেটে দিবি, তাহলে আমার অনেকটা সুবিধে হয়। আমার তরকারি কাটার স্পিড ওই ছুরি দিয়ে মোটেই খুব একটা জোরালো নয়। ও যখন বটি দিয়ে খচাখচ কেটে দিল, আমার কাজটা করতে একটু সুবিধে হলো। আর এখন আমার শ্বশুরমশাইয়ের জিনিসপত্রগুলো সমস্ত কিছু প্লাস আমাদেরগুলো একসাথে মেশিনে রয়েছে, সেগুলো সব কিছু ঠিকঠাক করে দিয়ে এবারে আমি রান্নাটা করতে এলাম। আমার শ্বশুরমশাইকে যত তাড়াতাড়ি সম্ভব খেতে দিতে হবে, সেই জন্য ভাতটা আগে ভাগে বসিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যেও হয়ে গেছে আরও কিছু বাসনপত্র, একবার করে বাসন মাছি। যেহেতু এখন আমার কেউ নেই কাজের দিদিরা, আমার এই কাজগুলো আমাকেই করতে হবে, তাই বাসন আর জমাচ্ছি না। আজকে আমি উলিকটের প্যান্ট পরেছি নিচে, কিন্তু ভাবলাম তখন যে ওপরেও থার্মালটা পরে নিই, কিন্তু তখন পরাটা আর হলো না। কিন্তু সেটা পরলে ভালো হতো, বড্ড বেশি ঠান্ডা লাগছে আজকে আমার। তো যখন কাজকর্ম হচ্ছে, তখনই মিশো থেকে ডেলিভারি দিয়ে গেল 2টো এরকম কম্বো আমি অর্ডার দিয়েছিলাম। এইটা টুপুর পড়বে হচ্ছে পাপার গায়ে হলুদের সময়। আর একটাও এসেছে, সেটা কোনো একটা অন্য সময় পরে নিলেই হবে, পাপার বিয়ে উপলক্ষেই পড়তে হবে এমনটা নয়। তো যাই হোক, এই মাঝখানে কিন্তু মাংস রান্নার মাঝখানে আমার এক সাবস্ক্রাইবার দিদি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু তিনি আজকে ক্যামেরায় এলেন না, কারণ তিনি না জানিয়ে, বাড়িতে কাউকে না জানিয়ে চলে এসেছেন। ওনার মেয়ে যদি দেখে যে আমার সাথে দেখা করতে এসেছেন, তাহলে তার খবর আছে, সেই জন্য মেয়ে নিয়ে আর একদিন আসবেন। তো যাই হোক, টুপুরকে জামাগুলো পরে লাগছে কেমন জানাবেন।
তো এখন একদিকে মাংস রান্না হচ্ছে, আর একদিকে একটুখানি তিনজন মিলে আমরা একটু পেয়ারা খেয়ে নিই। আমার শ্বশুরমশাই ইদানিং আর পেয়ারা খেতে পছন্দ করছেন না, ওনার আসলে দাঁতে একটু সমস্যা হয়, খেতে পারেন না আর কি। এককালে খেতে ভালোই বাসতেন, ইদানিং মানে খেতেও নাকি ভালো লাগছে না, আর দাঁতটা তো একটা ঝামেলা বটেই। তো যাই হোক, এখন প্রথমে না 2টো প্লেট নিয়েছিলাম, ভেবেছিলাম খাবো না, তারপর মনে হলো কেন খাবো না, খাবো। আসলে এই সময়টা একটু সবুজ রঙের চা খাওয়ার আমার ইচ্ছা হয়েছে, সেই জন্য। কিন্তু দেখলাম যেন সবুজ চা খাওয়ার সাথে পেয়ারার কোনো বিরোধ নেই, পেয়ারা খাওয়ার কোনো বিরোধ নেই, সেই জন্য পেয়ারা টেয়ারা খেয়ে তারপরে মোটামুটি ওই মিনিট 15 বাদে সবুজটাও সরাত করে মেরে দিলাম। যত যাই করি আমার ঘড়ির দিকে একেবারে চোখ, যে যেন তেন প্রকারেণ আমার 1টার মধ্যে খাবার শেষ করতেই হবে রান্না, এবং আমার শ্বশুরমশাইকে খেতে দিতেই হবে। সেই জন্য যাই করি একেবারে নন স্টপ দৌড়েছি আজকে। যে সাবস্ক্রাইবার দিদি এসেছিলেন তার সাথেও যে অনেকক্ষণ আজকে আমি কথা বলতে পেরেছি তা নয়, কারণ সময়টা এমনটাই ছিল যে আমার পক্ষে সম্ভব ছিল না খুব বেশি কথা বলা। তবে তিনি সবটুকুই বুঝেছেন এবং নিজেও খুব বেশি একটা সময় থাকতে চাইলেন না, যেহেতু মেয়েকে নিয়ে আসেননি। আর এত ননস্টপ দৌড়ে আমি পাশ করেছি, আমার শ্বশুরমশাইকে আমি 1টার মধ্যে খেতে দিতে পেরেছি। নমস্কার বন্ধুরা, ব্লগ শুরু করেছি মোটামুটি 7:30 থেকে, কিন্তু আপনাদের সামনে এসে কথা বলবার সুযোগ হচ্ছে এখন বাজে 1:45, 1:17। শ্বশুরমশাইকে ঠিক 1টার সময় খেতে দিতে হবে, মানে এখন 1:45 মতো বাজে। তো যার ফলে তো এখন রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এখন ওই মাংসটা হচ্ছে, মাংসটা ফুটছে। আসলে আজকে কড়াতে করেছি, অনেকদিন মানে প্রেশার কুকারে করি মাংস। বুম্বাদের ছিল কড়াই খেতে চেয়েছে আমার শ্বশুরমশাইও, তাই বললেন যে হ্যাঁ কড়াই করো, তবে একটু বেশি সেদ্ধ করো আমার জন্য। তো যাই হোক, সেটাই চলছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু আলু ভেজে দেবো, উনি আলু ভাজা খেতে চাইলেন, আলু একদমই খান না ইদানিং। তো আজকে বলছেন যে অনেক দিন ওই মোটা মোটা করে আলু ভাজা অল্প তেলে সাতলে যে ভাজাটা ওটা খাই না, করে দেওয়া যাবে? এমন হ্যাঁ নিশ্চয়ই যাবে। তো যাই হোক, সেটাই সবার শেষে ভেজে নিচে ওনাকে খেতে দিতে যাব। আর এমনিতে মোটামুটি অন্যান্য কাজ হয়ে গেছে, মামনের কাপড় কাচা, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই হয়ে গেছে। তো মিনামাসি কালকে বলছিল যে মেয়ে হয়তো সিদ্ধান্ত বদলাতে পারে যে যাবে না, কিন্তু না, আমি সকালে ফোন করেছিলাম, মিনামাসি জানালেন যে না, ওরা যাচ্ছে জলপাইগুড়িতে, মানে কাজেই আসতে পারবে না আজকাল। তো বটেই, আমার মনে হচ্ছে যেন পরশু দিনও হয়তো বা, কারণ কালকে যদি মেয়ে না আসতে দেয় তাহলে পরশু দিন, দেখা যাক কি হয়। তো ঠিক আছে, এদিকে আলপনাদি তো নেই, চলে যাচ্ছে দিন। আজকের দিনটা তো রান্নাবান্নাটা হয়ে যাওয়া মানে অর্ধেক কাজটাই গুটিয়ে ফেলা। আর কালকে আমার কাপড় গোছানো ছিল না, কাপড় তো কিচ্ছু শুকাইনি, সেটা একটা ব্যাপার। তো যার ফলে ওই আর কি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। দাঁড়ান, আমার মাংসের চেহারাটা একটুখানি দেখাই। শেষ চেহারা বলা যাবে না, আর একটু হবে। এই যে কড়াতে মাংস করতে একটু সময় লাগে এই আর কি, তো এমনি স্বাদ অনেক বেশি ভালো হয়। ধনে পাতাটা দিয়ে দিয়েছি, শেষে একটুখানি গরম মশলা দেবো, তবে সেদ্ধ হবে আর কিছুটা। আমি জানি না কেন আজকে কড়াতেও আমার মাংসটা সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগছিল। একবার মনে হলো সিদ্ধান্ত বোধহয় ভুল হয়েছে, কড়াই মাংসটা আজকের দিনে না করলেই হতো। তারপর মনে হলো যে না ঠিক আছে, এখন তো সিদ্ধান্ত বদল করা যাবে না, হয়েই গেছে। ঠান্ডার জন্য কি মাংস সেদ্ধ হতে দেরি হয়, আপনারা কি কেউ জানেন? হতে পারে, কিন্তু আজকের দিনটা আমার একটু মনে হচ্ছিল সময়টা অনেকটা বেশি লাগছে। তো যাই হোক, তারপরে জিনিসপত্রগুলো বোম্বাদাকে দিয়ে কিছুটা পাঠিয়ে দিলাম। তারপর ভাতটা নিয়ে আমি নিচে গেলাম, তারপর আমি সার্ভ করে দিলাম। সুন্দর হয়ে গেল খাওয়া দাওয়া ওনার, একদম 1:10 মধ্যে আমি উপরে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার মাংসের শেষ চেহারা। 1:15 বাজে, শ্বশুরমশাই খাওয়া শেষ, এবার রোদ্দুর উঠে গেছে। সব দিক থেকে ভালো খবর, এটাই বলছি। এটা আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল, বাবার এই টাইমে খেতে দেওয়া। একদিনের পরীক্ষায় পাশ করেছি, সেই জন্য নিজেকে একটুখানি ট্রিট দিলাম। কি ট্রিট না, সবুজ রঙের 1 কাপ চা খেলাম, তারপরে স্নানে গেলাম। গিয়ে তারপর আজকে মামন ওই যে জামা কাপড়গুলো কাচা হয়েছে, কিন্তু তিনি সেগুলো মেলেননি। আসলে ওর বাচ্চাটা স্কুল ছুটি হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি হবে, সেই জন্য সে অত্যন্ত তাড়াতাড়ি পালিয়েছে। কোনো কাজের দিদি নেই, সেজন্য তার কাজটা একটু বেশি হবে, সেই আতঙ্কেই সে পালিয়েছে কিনা আমার একটু সন্দেহ হচ্ছে, সত্যি কথা। কারণ ইদানিং না প্রচণ্ড ফাঁকিবাজ হয়েছে, প্রচণ্ড। হ্যাঁ, মেয়ের ব্যাপারটা তো বটেই, ওটা একটা মানে সহানুভূতির জিনিস বটে, ওটা সেই অর্থেই দেখতে হবে বা সেই নজরেই আমাদের দেখতে হবে। কিন্তু তাছাড়াও কিন্তু যেমন দেখুন, আমি প্রায়ই ওকে জিজ্ঞেস করি যে হ্যাঁ রে মামুন, তোর তো ছাদ ঝাড় দেওয়ার কথা, তুই ছাদ ঝাড় দিস? হ্যাঁ মামি, আমি সপ্তাহে 3 দিন 4 দিন দিই। অথচ আপনারাই দেখুন এই সময়টায় নিচে কতগুলো ক্লিপ পড়ে রয়েছে, মানে ভাঙা ক্লিপ। সেগুলো কিন্তু দিনের পর দিন ওই রকমভাবেই পড়ে থাকে, যে মেয়ে
নিয়মিত ছাদ ঝাড় দেয়, সেই ক্লিপগুলো কেন ঝাড় দিয়ে ফেলবে না বলুন দেখি। এইরকম ছোটোখাটো অনেক কিছুই বুঝতে পারি, কিন্তু কিছু বলি না। আর একটা জিনিস, আলপনাদি কিন্তু ইচ্ছা করেই কামাই করেছে, আলপনাদির কোনো শরীর খারাপ কিছু হয়নি। যদি আলপনাদি পরিকল্পনা না করে কামাই করতো, তাহলে আলপনাদির জিনিসপত্রগুলো এখানে মেলা থাকতো, এগুলো ঝুলতো। কিন্তু আলপনাদি যেদিন গেছে সেদিন সেগুলো কিন্তু ঠাকুর ঘরের দিকে যে পেছনেতে তারটা রয়েছে সেখানে মেলে রেখে গেছে। তারপর আমি বুঝতে পারলাম আলপনাদি প্ল্যান করেছিল যে পৌষ পার্বণের পর থেকে আলপনাদি কামাই করবে। তবে এটাও ঠিক যে কোনো মানুষ ছুটি ছাড়া কাজ করতে পারে না, তার ছুটি নিতে ইচ্ছা হয়েছে। তবে এটাই আমার বক্তব্য যে বাবা একটু বলে ছুটি নিলে হতো। তো এখন হয়ে গেল, পুজো আচ্চা সেরে নিই, তারপর একটু খাবো, তারপর একটু শোবো। আমার আজকে সত্যি সত্যি কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে। সকাল থেকে উঠে এখনো পর্যন্ত নন স্টপ দৌড়ে যাচ্ছি, কাজেই এবার আমার একটু বিশ্রাম প্রয়োজন। কর্ম সেরে সব মিলে আমি ওই 5টা সাড়ে 5টা নাগাদ একটু শুয়েছিলাম, 5টা 20 নাগাদ আর কি একটু শুয়েছিলাম। তারপরে উঠেছি, ঘুমিয়ে পড়েছি। উঠেছি তখন বাজে 7:10। উঠেছি, তারপরে টুকটাক এটা ওটা করছি। শ্বশুরমশাইকে চাটা বোম্বাতা দিয়েছে, দেখলাম মানে আমার একদম নিঃসারে ঘুমিয়ে গেছে। যাই হোক, তারপরে উঠে টুকটাক এটা ওটা করছি, করতে করতে খুব আনইজি লাগছে। এখনও সেটা হচ্ছে 5 জোড়ের হাড়ের যে শেষ হাড়টা, সেই বরাবর মনে হচ্ছে যেন, মানে ওটা তো বুকের শেষ, পেটের শুরু, ওপর পেটের ওই জায়গাটা চেপে ধরছি। কি ওটা ভীষণ গ্যাস হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। কেন যেরকম হলো ভগবান জানে। কিন্তু এখন গরম জল খেলাম, এখন একটু বসে দেখি যদি একটু কমে তো। আর বুম্বাদা নিচে আছে, বাবার এই সময়টায় খুব একা একা লাগে, মন খারাপ করে। প্রত্যেক দিনই সিরিয়াল দেখেন এই সময়টায়। আলপনাদি থাকলে আলপনাদির সাথে খুব গল্প সল্প করে, কিন্তু এখন ছেলে আছে এবং কিছুক্ষণ পরে হয়তো বুম্বাদা একটু বেরোবে, সারাদিন বাড়িতে হয়তো একটু বেরোবে। কিন্তু এই মুহূর্তে আমার খুব কষ্ট হচ্ছে শারীরিকভাবে। আর এখনও এক ধামা বাসন মেজে এলাম। খাবার দাবার পর যে বাসন টাসনগুলো, সেগুলো তখন মাজতে আর আমার ইচ্ছা করছিল না, সেগুলো সমস্ত কিছু রেখে দিয়ে শুতে চলে গেছিলাম। এখন সেগুলোও সব মাজলাম। একদম হাত ফাত বরফ, পকেটে হাত ঢুকিয়ে বসে থাকি। গরম জল খেয়ে বেশ কিছুটা সময় বসে থাকার পর কিন্তু আমার সমস্যাটা কমেছে। একটু জোয়ানও খেয়েছি, মানে আমার কোনো ওষুধ খেতে হয়নি। তো আমি তারপরেতে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে নিয়েছি। তারপরে এই সমস্ত কাজগুলো আমি করতে এসেছি। মাঝখানের সময়টাতে আমি কিন্তু সবার, মানে আমাদের ওপরেও সবার ডিনারটাকে কমপ্লিট করে নিয়েছি এবং মানে করিয়ে দিয়েছি। সত্যি কথা, আমি একটু রাগারাগি করেছি যে তাড়াতাড়ি করে খেয়ে নাও, তাড়াতাড়ি, না হলে কিন্তু আমি সত্যি সত্যি আর একদম বিছানা নিয়ে নেবো, তারপর কিন্তু আমাকে আর পাবে না। তাই জন্য তারা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর ত্রিসীমানায় আজকে বোধিসত্ত্ব খানকে আপনারা এই জলের ত্রিসীমানায় পাবেন না। আগের দিন সে আমাকে একটুখানি মেজে টেজে দিয়ে তার শিক্ষা হয়ে গেছে, সে আর আজকে এদিকে ভেড়েনি। আমিও ডিনার হয়ে যাওয়ার পর যা যা বাসন হয়েছিল সেগুলো সমস্তটা মেজে নিয়েছি। মাজিনি কেবল হাঁড়িটা আর প্রেশার কুকারটা, সেটা একটু ভিজোতে দিয়েছিলাম। তারপর এখন রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করে সেগুলো মেজে নিলাম এবং আমার হাত পুরো অসাড় হয়ে গেল। কারণ আমার এত ঠান্ডা লাগছে যে মনে হচ্ছিল যেন মানে হাতটাও যদি এখন আমাকে কেউ কেটে বাদ দিয়ে দেয়, আমি বোধহয় কিছু বুঝতেই পারবো না। তারপর প্রত্যেক দিনের যে হাঁটার কোটা, সেটা আমি 3 কিলোমিটার রাখি। আজকে আর 3 কিলোমিটার করতে পারলাম না, আজকে 2 কিলোমিটার হেঁটেই ক্ষান্ত দিলাম। সমস্ত এরকমভাবে রয়েছে। এইটাকে আর ঘরে নিয়েও যাব না, এই বাইরেই থাকুক। কারণ ঘরে যা বাইরেও তাই, একই যা, বুঝতে পারছি। মানে এটা সামনে রুম হিটার না রাখলে এটা এরকম ছ্যাংছ্যাঙি করবে, সে বাইরেও করবে ভেতরেও করবে। একমাত্র উপায় হচ্ছে ঘরে থাকলে হয় হিটার বা ব্লোয়ার, আর তা নইলে রোদ্দুর। এছাড়া এই ছ্যাংছ্যাঙের ব্যাপারটা যাবে না। বাইরে মেলারও প্রয়োজন বোধ করছি না। কালকে মামুন আসলে একবারে বলবো ছাদে গিয়ে মেলে দে। আর কাপড় জামা এখন আর ওয়াশিং মেশিনে কাচা ছাড়া আর কোনো উপায় নেই, তাতেও 3 দিন লেগে যাচ্ছে শুকাতে। আমার একটু অসুবিধাই হচ্ছে, মানে অসুবিধা হচ্ছে মানে কি, আমি যতই আলপনাদি না আসাটাকে সাপোর্ট করি, ছুটি ছাড়া কাজ হয় না এটা বলি, কিন্তু আলপনাদি না আসার ধরনটা যেরকম, সেটা না একটু মুশকিলের। অনেকে আছে যে এই যে মিমামাসি, যেমন এখন তো ব্যতিক্রমী একটা ব্যাপার হলো যে মেয়েকে দিতে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও মাঝখানে একটা করে দিন কামাই করে। মামুন মাঝখানে একদিন এলো না, তারপর আবার থেকে এলো। কিন্তু আলপনাদি না আসা মানে একটা না 4 দিন 5 দিন করে না আসা। সামনে 22 তারিখে একটা পুজো, 25 তারিখে আর একটা পুজো, 26 তারিখ থেকে লোকজন আসা শুরু হয়ে যাবে। আমি ঠিক যে সময়টায় বাড়িতে একটা বিয়ে আছে, ঠিক যে সময়টা আমারও অনেকগুলো কাজ আছে সেই সংক্রান্ত,
বেরোবো ঠিক করেছিলাম যে এই কাজগুলো এবার আমি আস্তে আস্তে করে গোটাতে শুরু করব, ঠিক তখনই আলপনাদি কামাইটা করে নিল। আমার মেকআপ আর্টিস্ট ঠিক করতে যাওয়ার কথা আছে, একজনের সাথে প্রাথমিকভাবে কথা বলেছি, কিন্তু তাকে ফাইনাল কিছু করিনি, অ্যাডভান্স কিছু করিনি। আমি টুপুর দুজনেই সাজবো। টুপুর বউ ভাতে পড়বে লেহেঙ্গা, দাদু বলেছে যে তুমি পাপা পিসির বিয়েতে বউ ভাতে যা পড়বে সেটা আমি তোমাকে দেবো। তা বিয়ের পড়ার জিনিসটা আছে অলরেডি, সেটা আগেই ছিল, কিন্তু বউ ভাতে পড়ার জিনিসটি সেটা কিনতে হবে। আর টুপুরের লেহেঙ্গা কেনা মানে সেটাকে অল্টার করতে হবে, সেজন্য দর্জিকে অন্ততপক্ষে দিন 7 তো দিতেই হবে, সেটা যেমন খুব বেশি প্রয়োজন। তাছাড়াও আমি হয়তো বা আমি নিজে শাড়ি কিছু কিনবো না, এরকম একটা ঠিক করেছি, কারণ এত শাড়ি রয়েছে সেগুলো পরবো কখন। অসংখ্য ভালো ভালো শাড়ি রয়েছে, কিন্তু যদি আমি সেটা শাড়ি না কিনি, তার সাথে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু মিলিয়ে একটু যদি ব্লাউজ মানে মোদ্দা কথা আমার বেরোতে হবে, আমার অনেকগুলো কাজ আছে, যার জন্য আমার গোটা 2 দিন লাগবে। কিন্তু এই যে তাছাড়া পুজোর বাজার সবটুকু আমাকে করতে হবে। এখন আলপনাদি কবে ফিরবে বা আসবে, মিনামাসি না হয়ে মানছি পরশু দিন চলে আসবে, কিন্তু আলপনাদি কবে আসবে সেটা না হলে আমি কিছুই করে উঠতে পারছি না। আমার অন্ততপক্ষে বেরোনো উচিত, শুধু পুজোর বাজার করতেই আমার প্রায় 3 ঘন্টা লাগবে। তো আমার শ্বশুরমশাইকে এই মুহূর্তে একা রেখে কোথাও বেরোনো খুব মুশকিল, তিনি পারেন না জন্যই মুশকিল। আর বুম্বাদারও ঊনকোটি কাজ খালি থাকছে বা কাজ নেই, সে যথেষ্ট সাহায্য করে দিচ্ছে, কিন্তু সবসময় তার পক্ষেও সম্ভব হচ্ছে না, এটাও তো ঠিক। জানি না কি হবে, কিন্তু এই সময়টায় আলপনাদির পরিকল্পনা মাফিক কামাইটা আমি শ্বশুরমশাইয়ের সামনে যাই বলি না কেন, সত্যি সত্যি আমার ভীষণ অসুবিধা হচ্ছে। আলপনাদির কোনো অসুবিধা শারীরিক কিচ্ছু হয়নি, আলপনাদি জাস্ট আসবো না ভেবে, একটু ছুটি নেব ভেবে একটা পরিকল্পনা করেই সে আসছে না, সেটা আমি বুঝতে পেরে গেছি। তো ঠিক আছে, আর কি করার, দেখা যাক। এই 5 দিন কামাই না করে সে যদি 3 দিন কামাই করে, না হয় পরের মাসে একটা এক্সট্রা ছুটি নিয়ে নিল, সেটা হলেও হবে। কিন্তু এই সময়টা আমাদের সত্যি খুব অসুবিধা হচ্ছে, আমার তো বিশেষত। কিন্তু মুশকিলটা হচ্ছে এগুলো ওকে বললে ও কিছুতেই কথা শুনবে না, ও ঠিক যেটা মনে করেছে ও ঠিক সেটাই করবে। এবং মানে একটা খুব ব্যাপার যেটা হচ্ছে, মানে শব্দ ব্রহ্ম বাক্য ব্রহ্ম, তো কখন কার কোন কথা লেগে যায়, সব সময় এই কথাটা বলে যে আমি আসতে পারছি না কারণ আমার শরীর খারাপ। এটা খুব ভুল কথা, মানে শরীর খারাপ না হলেও ছুটি তো মানুষ নিতেই পারে, নেবেই, এটাই তো স্বাভাবিক। আমি ছুটি নেব সেজন্য আমি ছুটি নিচ্ছি, এটা বললেও হয়, বা আমার একটা কাজ আছে সেটা বললেও হয়। কিন্তু এই যে কথায় কথায় শরীর খারাপ হয়েছে সেজন্য, সেটা না হওয়াতেও কখন যে সেটা ভগবান তথাস্তু করে দেবেন, সেটা মানে এটা আলপনাদিকে আমি আগেও বলেছি, কিন্তু কথা শোনে না। আচ্ছা, কি আর করা যাবে, যেমন যখন যেমন তখন তেমন, এই তো শ্রীমায়ের কথা। কালকে একটু বেরোনো খুব দরকার আমার, দশকর্ম দুটো পুজোরই দশকর্মার জিনিসগুলো আমার কেনা খুব প্রয়োজন হয়ে পড়েছে শিগগিরই, না হলে একটা ভেতরে ভেতরে অশান্তিও চলছে। তো এই আর কি। ঠিক আছে, আজকে দিনের ব্লগটা শেষ করে দিই, আজকে আর কিছু নেইও, এবার আমি শোবো। আর 11:30 বেজে গেছে, এবার শুতে হবে আমাকে। আজকের দিনের ব্লগ আমি আজকেই এডিট করে রাখবো, কালকেও তাই করেছিলাম, নাহলে আমি দিনের বেলায় সময় পাবো না। এখন তো পরিস্থিতি যা তাতে তাই যে আমি ওবেলা সময় পাবো না, সেই জন্য একটু তাড়াতাড়িও ব্লগটা শেষ করতে হবে। আজকে দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।